আপনার নাম কি? অমৃতা। তো দিদি আমাদেরকে আপাতত কপিটা খাওয়ালো। তো মোটামুটি সুন্দর সুন্দর লেগেছে ভাই, সুন্দর কেসে হয়েছে। এখানকার ডেকোরেশনটা একবার দেখতে পাচ্ছ কেমন করেছে, মোটামুটি সুন্দরভাবে মোটামুটি সাজিয়েছে। আর পুরো রাস্তার ধারে বলতে গেলে ভাই জাস্ট অসাম লোকেশন। এই সাইডে পড়ে গিয়ে এখানকার প্লাস্টিকটা ভেঙে গিয়েছে গাইস। মালঞ্চ ব্রিজ, কানে দেখো কয়েকটা লেডিস, দুটো আচ্ছা একটা বয়ফ্রেন্ড আছে আর একটা নেই, মোটামুটি চৌকি দিচ্ছে আর কি গাইস। আমরা যাবো এখন চুচুড়া। তো ওখানে গিয়ে বলছে আর কি ঠান্ডা খাবে। প্রভু সিধা গেলে হ্যাঁ সিধা গেলে সিধা ক্যানিং। ডেকোরেশনটা দেখতে পাচ্ছ নিচের, আমরা আছি এই একতলা উপরে। আসসালামু আলাইকুম গাইজ, হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, কেমন আছো? ওয়েলকাম টু সাবির09 ব্লগ। সবাইকে স্বাগত সাবির09 ব্লগস। তো প্রেমপুরের রাস্তায় আছি, আর সামনে গেলে আর কি প্রেমপুর এসে গিয়েছি, ঢুকে গিয়েছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো ফুল ভিডিওটা। আর প্রেমপুরের রিয়াকশান তো এখন আর আসবে না বলতে গেলে, তোমার সন্ধ্যা হয়ে গিয়েছে ভাই। এখানে দুটো বাম্পার আছে, পুরো খাতারনাক বাম্পার গাইস। আর এই জায়গাটা ফিল করে দেখো ভাই, জাস্ট অসাম লোকেশন। প্রেমপল তো তোমরা অনেকেই এসেছো দেখতে গেলে। আর এখানে জলকার চারিদিকটায় হয়ে গেছে। আন্দোলপোতা তো ফেমাস ছিল, তার চেয়ে ফেমাস হয়ে গেছে। আর এখন সন্ধ্যেবেলা একটু ফাঁকাই বলতে গেলে। এই সাইডটার দিকে আমরা যাব, আর পিছনে ওই সাইডে মাটির রাস্তা আছে। তো মাটির রাস্তা ওই দিকটায় আমরা এখন যাচ্ছি না, এই দিকটায় গেলে শেষ হয়ে যাবে। আর ওই দিক থেকে একটা রাস্তা চলে গিয়েছে, ওটা হচ্ছে তোমার মাটির রাস্তা বলতে গেলে। তো এখন ভিডিওটা ভাই পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে বলে আর কি বলবো তোমাদেরকে, ভালো রিয়াকশান তোমাদেরকে দেখাতে পারলাম না ভাই। ব্যাপক পাবলিক আছে, কারণ এখানে হাওয়া খেতে। আর আন্দোলপোতার চা তো ফেমাস জায়গা হয়ে গিয়েছে হচ্ছে প্রেমপোল। এটা প্রেমপোল বা প্রেমনগর এরকম সামথিং নাম আছে, আমি সঠিক বলতে পারছি না। তো আমরা প্রেমনগরই মনে হয়, তো প্রেমপোল বলে আমরা পরিচিত। মার পক্ষে এখান থেকে দেখতে পাচ্ছ কেমন লাগছে পুরো সামনের থেকে। ও ভাই চৌকা, ভাই চৌকা ভাই। একটা জিনিস মিস্টেক হয়ে গিয়েছে, মিস্টেকটা হচ্ছে বাইরে থেকে বার হতে গিয়ে আমি পোল্ট্রি হয়ে গেছিলাম লাইট জ্বালাতে। তো সেই টাইমে এই সাইডে পড়ে গিয়ে এখানকার প্লাস্টিকটা ভেঙে গিয়েছে গাইস। তো ভাই খুব মনটা খারাপ হয়ে গেল। প্লাস্টিকটা আছে দেখতে পাচ্ছ, ওই প্লাস্টিকটা এই সাইডে ভেঙে গিয়েছে। বাড়িতে এখানে একটা কে স্প্রে রং করে দিয়েছে দেখতে পাচ্ছ, পুরো কালো হয়ে গিয়েছে। কোনো একটা বাচ্চার কাজ হবে ভাই, বদমিয়ারই কাজ হবে, তাছাড়া কারোর কাজ না, মানে ছোট বাবুর ছেলেরই কাজ হবে। আমরা বার হয়ে গেছি, আর এখন বাজে 8টা সামথিং এরকম বাজে। আর দাদু বলতে সাদাত কালকে চলে যাবে, তো সেই জন্য এখন বার হওয়া বলতে গেলে। এখানে সাদাত আছে, আর ওখানে মামু আবার তো পয়সা মানি গুনছে। তো এখানে লাইলাকে নিয়ে বার হয়েছি, আর সিঙ্গেল পিচই আছি। আমরা তিনজন মিলে রাইড করছি একটা বাইকে। এসে গিয়েছি শ্মশান, ভেবিয়া শ্মশানে এখানে। আর এখানে এসে একটা ধাবায় দাঁড়িয়ে একটু মনে হয় চা নাস্তা করে নিচ্ছি। চাটা খেয়ে করে দেখে অনেকদিন বাদ খাচ্ছি অবশ্য, মানে এখানকার চাটা একটু চেঞ্জ হয়েছে, আগের চা একটু বেটার হয়েছে বলতে গেলে চাটা। আপনার দিকে যেতে হবে, এখন প্রচুর পথ যাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আজকে সারা রাত কী করছি ভিডিওটা দেখে পুরোপুর বুঝতে পারবে। তো ফাইনালি চা নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে। দোস্ত এখানে বিল পে করছে, তো বিল পে করা হয়ে গেলে মোটামুটি বেরিয়ে যাব। আর এত সময় ধরে আমি গাড়ি চালাচ্ছিলাম, তো সেই জন্য ভিডিওটা করতে পারিনি, রানিং অবস্থায় ভিডিও। আমরা এখন এসে গিয়েছি মালঞ্চ ব্রিজ। তো দেখতে পাচ্ছ লাইটগুলো অবশ্য কেটে গিয়েছে ব্রিজের, সেই জন্য অতটা ভালো স্পষ্ট তোমরা বুঝতে পারছো না। তাতে আমরা বার হয়েছি রাত্রে, তো ওই জন্য ভালোভাবে তোমরা বুঝতেও পারবে না। আর এখানে দেখো কয়েকটা লেডিস, দুটো আচ্ছা একটা বয়ফ্রেন্ড আছে আর একটা নেই, মোটামুটি চৌকি দিচ্ছে আর কি। আমরা মালঞ্চ ব্রিজ পার করে আপাতত বাসায় ঢুকেছিলাম। বাসায় ঢুকে ওরা সিধা আসছি, জায়গাটার নাম সঠিক বলতে পারছি না। আর আমরা যাবো এখন চুচুড়া। তো ওখানে গিয়ে বলছে আর কি ঠান্ডা খাবে চুচুড়ায় গিয়ে। আর এখানে একটু দোকানে দাঁড়িয়ে একটু এটা ওটা মোটামুটি নাস্তা পানি করেছি। কিছু হচ্ছে যে একটা যে ফিস করে পানি পড়ছে, তো দেখি এখন আল্লাহর উপর ভরসা, আল্লাহ করে পানিটা না আসে। আমরা চুচুড়া পার করে আপাতত আছি রাজবাড়ি। আর এখানে এসে আপাতত ঠান্ডা খাচ্ছি। দোস্ত মোটামুটি ঠান্ডা নিয়েছে এখানে, তো ঠান্ডা খাওয়া দাওয়া হচ্ছে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার ব্যাক করবো আমরা। এখান থেকে মিষ্টির দোকান ছিল একটা, ভাই মিষ্টান্ন ভান্ডার থেকে আর কি নিয়েছি ঠান্ডা নিয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে ব্যাক করবো, আর সামনে যাবো না। দোস্ত বলছি এই রাস্তা কোন দিকে যাচ্ছে? এই রাস্তাটা যাচ্ছে কোথায় ভুলে গিয়েছো? আর এই পুকুর সিধা গেলে কোন দিকে? পুকুর সিধা গেলে হ্যাঁ সিধা গেলে সিধা ক্যানিং। আর বলছে সন্দেশখালি নাকি বলছিলে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা ব্যাক করবো, কারণ আমরা প্রচুর দূরে চলে এসেছি।
কমসে কম বলতে গেলে প্রায় 40-45 কিলোমিটার সামথিং এতটা দূরে চলে এসেছি আমরা। আমরা ব্যাগে চলে এসেছি মালঞ্চ ব্রিজ পার করে। আপাতত একটা ক্যাফে ছিল, টাইম পাস ক্যাফে, তো সেখানে আপাতত দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু কফি খেয়ে নিয়েছি। তো সাদা আপাতত কফি খাইনি, আর আমি আর মাপুস খেয়েছি কফি। তো এখানে টেস্টটা মোটামুটি সুন্দর আছে। ভিআইপি গেস্ট হিসেবে কফিটা দিয়েছে আমাদেরকে। আর এখানকার ডেকোরেশনটা একবার দেখতে পাচ্ছ কেমন করেছে, মোটামুটি সুন্দরভাবে মোটামুটি সাজিয়েছে। আর পুরো রাস্তার ধারে বলতে গেলে একটা নাম কি কাকা? হ্যাঁ, কোলাঘাটা, কোলাঘাটা। তো এখানে আসলেই মোটামুটি দেখতে হবে টাইম পাস ক্যাফে, নাম হচ্ছে টাইম পাস ক্যাফে। তো এখানে একবার এসে তোমরা চা কফি যাই হোক খেয়ে টেস্ট করে দেখতে পারো কেমন কি লাগে। আমাদের কফিটা মোটামুটি ভালোই লেগেছে। এই সাইডে ভাই ডেকোরেশন দেখতে পাচ্ছি, এখানে নৌকা আছে, একটা নৌকার উপরে আর কি বসার জন্য জায়গা করে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে মেন রাস্তার পাশেই দেখতে হবে দোকানটা। আর এটা হচ্ছে টাইম পাস বলতে গেলে এক হিসেবে। তো এখান থেকে এখন বেরিয়ে যাবো। আর এখানে একটা সুইট দিদি দেখতে পাবে। দিদি আপনার নাম কি? অমৃতা। তো দিদি আমাদেরকে আপাতত কফিটা খাওয়ালো। তো মোটামুটি সুন্দর লেগেছে ভাই, সুন্দর টেস্ট হয়েছে, খুব সুন্দর। তো এখানে একবার এসে ট্রাই করে দেখতে পারো। তো এখানে তো দেখিয়ে দিলাম টাইম পাস, আর পুকুর মেন রোডের পাশেই বলতে গেলে। তো এসে একবার চেক আপ করে নিও কেমন কি লাগে। আমরা এখন এসে গেছি রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য স্কাই ব্রিজ। তো সামনের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ নিচের, আমরা আছি একতলা উপরে। ডেকোরেশনটা ভাই জাস্ট অসাধারণ লাগছে ভাই, সো নাইস ভাই, খুব সুন্দর লাগছে। পরে ডেকোরেশনটা একবার তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে, জাস্ট অসাধারণ। আর এখানে আমাদের অর্ডার দিয়ে দিয়েছিল কিছু খাবার, চাইনিজ আইটেমের উপর 2 রকম, ঠিক মনে পড়ছে না কি। তো এখানকার ভাই জাস্ট অসাধারণ লোকেশন। আমরা আপাতত খাবারটা খেয়ে টেস্ট করবো কেমন কি লাগে, জাস্ট একবার ট্রাই করে দেখি। এটা 2 রকম তো নাকি? নাকি 1 রকমের কে দিচ্ছিস? দেখি একবার। মোটামুটি গাইস, কেমন টেস্ট দোস্ত? দাদা কেমন লাগলো? মোটামুটি খুব একটা ভালো লাগেনি দোস্ত। তো আমারও মোটামুটি খুব ভালো না। আর দোস্ত এখানে দেখতে পাচ্ছ ফোন নিয়ে বসে গিয়েছে খেলা দেখার জন্য। ব্রাজিলের খেলা হচ্ছে, ব্রাজিল আর জাপানের খেলা হচ্ছে। দোস্ত এখন খেলায় মগ্ন। আর ক্যাফেটার নাম হচ্ছে দ্য স্কাই ব্রিজ। তো এখানে দেখতে পাচ্ছ, আর এখানে প্রথমে জাস্ট এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছ কেমন লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখান থেকে আবার পার হয়ে যাবো। আর এখানে জাস্ট লোকেশনটা তো সে আছে। আর এখানে ব্রিজ হচ্ছে এই ব্রিজ, আর সামনে হচ্ছে হেলপ্যাড মাঠ বলতে গেলে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে কী বলবো, এখন বাজে প্রায় 12:30 বাজতে যায়। তো শরীর ব্যাপক দুর্বল হয়ে গিয়েছে। তো ভিডিওটি একটু খুদ পালে বা মাফ করে দিও, তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো। আর ভিডিওটা আগে শেয়ার করে দাও, যেন একটু ভাই বুঝতে তো পারছো ছোটো ইউটিউবার বলে কথা, একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বাই, এখানে ভিডিও এন্ড করে দিচ্ছি। তো খোদা হাফেজ।